সম্মানিত দর্শক মন্ডলী, আর একটি ভিত্তিহীন ঘটনা, তা হলো হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর নতুন কাপড়ের জন্য কান্নাকাটি করা। কথিত আছে, হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছোট। একবার ঈদে তাদের নতুন পোশাকের ব্যবস্থা হয় নাই। ঈদের দিন সকালে তাই তারা দুজন খুব কান্নাকাটি করছিলেন। তোমাদের নতুন কাপড় দেওয়া হবে এ কথা বলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তাদের শান্ত করে গোসল করতে পাঠিয়ে দিলেন। এরপর সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকেন। তখন জিবরাইল আলাইহিস সালাম দর্জির বেশ ধরে দুটি নতুন কাপড় নিয়ে আসেন, একটি লাল অপরটি নীল। নতুন কাপড় পেয়ে তারা দুজন খুবই খুশি হলো। নানাজিকে দেখানোর জন্য তারা কাপড় দুটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিন্তু তিনি কাপড় দুটি দেখে কেঁদে ফেললেন। এরপর লাল কাপড়টি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর নীল কাপড়টি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিয়ে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষ পান করানোর প্রতি ইঙ্গিত ছিল কাপড় দুটিতে, যা পরবর্তী সময়ে বাস্তবতা হয়ে দেখা দেয়। ঘটনাটির ঐতিহাসিক কোনো ভিত্তি নেই। এর চেয়ে আশ্চর্যজনক ও অলৌকিক ঘটনা নবী পরিবারের সঙ্গে ঘটতে পারে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু তার পক্ষে প্রমাণ প্রয়োজন, নির্ভরযোগ্য সূত্র প্রয়োজন। এখানে আমাদের জানা মতে তা অনুপস্থিত। নবী পরিবারের সদস্যদের দুনিয়ার প্রতি যে নিরশক্তি আল্লাহ তাআলা দান করেছিলেন, তার সঙ্গে এর কোনো মিল নেই। তাছাড়া ঈদের দিন নতুন কাপড় পরতে হবে, পুরনো কাপড় পরা যাবে না, এমন ধারণা তখন ছিল না। সম্ভব হলে নতুন কাপড় নতুবা পরিষ্কার ও পরিচ্ছন্ন তুলনামূলক ভালো কাপড় পরাই তখনকার যুগের আওয়াজ ছিল। অতএব এটি একটি ভিত্তিহীন ঘটনা। এই ভিত্তিহীন ঘটনাকে আমরা ভিত্তিহীন জেনেই পরিত্যাগ করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।